আজ আমাদের বেনারসের ২য় দিন। তো আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খুবই ভালো লেগেছে। আমরা অনেকদিন আগে থেকেই হোটেলটা বুক করেছিলাম। রিভিউ খুবই ভালো ছিল। বেনারসে এত সুন্দর যে একটা হোটেল পাবো সেটা আমরা ভাবতে পারিনি। এখানে দেখুন বাবু বসে আছে রুমের মধ্যে। ওর এত পছন্দ হয়েছে রুমটা, ও ফার্স্টে গিয়েই ওদের রুমে বসে আছে। আমরা বেনারসে ৩ খানা নিয়েছিলাম রুম। তো ৩ টে রুমই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং সবথেকে ভালো লেগেছে যে এই হোটেলেই আমাদের রুমের সামনেই লিফট ছিল। আমাদের ওঠানামা করতে খুব কোনোটাই অসুবিধা হয়নি। খুবই ভালো আ ছিল এবং হোটেলের ম্যানেজারও খুব ভালো ছিল। তো আপনারাও যদি যেতে চান তো এই হোটেলে যোগাযোগ করতে পারেন। হোটেলের নাম পরে আপনাদের বলে দিচ্ছি। তো আমরা খুব এনজয় করছিলাম। আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি। তোমার কেমন লেগেছে? সুমন, তোমার কেমন লেগেছে রুম? তো রুমটা খুব নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। হোটেল আমাদের ভীষণ ভালো। দেখে নাও তোমরা সব চারদিকে। এসেও ক্যাচটা শুরু হয়ে গেছে। এটা আমাদেরই দোষ ছিল। আমরা যাচ্ছি কেদারঘাট, হরিশ্চন্দ্র ঘাট। প্রথম দিনে আমরা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো গঙ্গা স্নান করার পর আমরা আজকে দিনটা রেস্ট নেব। ফার্স্টেই বেনারসের গঙ্গা দেখে আমাদের খুবই ভালো লাগলো। আমরা এখন এসেছি শ্রীবালা ঘাট। এখন আমরা এসেছি হনুমান মন্দিরে। তো এখানে আমি গঙ্গা স্নান করতে এই মুহূর্তে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমরা এখন বেরোচ্ছি লাঞ্চ করতে। তো দিদি, ওদের আসতে লেট হচ্ছে, আমরা একটু ওয়েট করছি এখানে। এই মুহূর্তে এসেছি আমরা লাঞ্চ করবো। আমি এখান থেকে ওটাই হয়ে যাবে, তরকারি একটু এক্সট্রা ডাল দুটো বেজে গেছে, আমরা এখন লাঞ্চ করছি। তুমি জানো শাড়িটা খুবই সুন্দর। কেমন বাবু? টেস্টি? কটা বাজে? বাজে 4:39। 4:39 বাজে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আমরা এখন বেরোবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমরা আছি গদুলিয়া চকের সামনে। গদুলিয়া চক এটা। তো এখান থেকে সোজা ডান দিকে গেলে আমাদের গঙ্গার ঘাট। ওখানে আমরা আগে দেখতে পাচ্ছি। গদুলিয়া চক থেকে আমাদের গঙ্গার ঘাট যেতে এবং বিশ্বনাথ মন্দিরে যেতে এতটাই ভিড় রাস্তায় দেখুন। প্রচুর মানুষ বিকেলবেলা বেরিয়েছে গঙ্গা আরতি দেখবে বলে। বৌদি, কেমন লাগছে? প্রচণ্ড ভিড়। এখন সন্ধ্যার তাই জন্যে অনেক ভিড়। আমরা পৌঁছে গেছিলাম গঙ্গা আরতি দেখবার জন্য। তো ওখানে যাওয়ার পর দেখি অনেক লোকজন ওখানে জমা হয়েছে এবং কিছু কিছু মানুষজন ওখানে নৌকোতে উঠছে। আমরা ঘাটে বসে চা খাচ্ছি। বাহ, প্রচণ্ড ভিড়, সবাই ভাবে আমরা বসে আছি। একটু পরে আরতি শুরু হবে। आपका समय समाप्त हो गया है बोर्ड संचालन का। आप अपने बोर्ड को अच्छी अपने घाट पे लगा लें। जो लोग आरती के लिए घाट पे बैठे हुए हैं, आप अपने सामान की डिस्पोजल कर रहे हैं। ये चक्रों से सावधान रहे। आप लाइन जगह पे आकर वो संचालन के संबंध में जो बोली करेंगे, जो नंबर 5 में जारी किया गया है, आप सभी नंबर पे जाते हैं। संचालन के नंबर में 5 साइन कर रहे हैं, साइन करें। आप
সন্ধ্যাবেলা চলে গেছিলাম গঙ্গার ধারে, তো সেখানে একটি প্রদীপ নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলাম। সকলেই প্রদীপ ভাসাচ্ছিল, আমিও সেখানে গিয়ে প্রদীপ ভাসালাম। ওখানে যাওয়ার পর অনেক পাশাপাশি নৌকো ছিল, তো আমি আর দিদি ভাবলাম ওখানে প্রদীপগুলো ভাসাই। তো খুবই স্লিপ ছিল জায়গাটা, তাও কিছু করবার ছিল না, ওখানেই আমাদেরকে প্রদীপটা দিতে হয়েছে, কারণ বেশি দূরে গেলে পড়ে যাওয়ার চান্স আছে। সেই জন্যই আমরা একটি প্রদীপ, ফুল সব কিছু নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলাম। তো আমি আর দিদি খুব এক্সাইটেড ছিলাম। তো একসাথে গেছিলাম, অনেক ভিড় ছিল সেখানে, ধাক্কাধাক্কি হচ্ছিল। তার মধ্যেখান থেকেই আমরা একটি ফাঁকা জায়গা খুঁজে প্রদীপ ভাসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর সুন্দর নৌকো। এই পাঞ্জাবিটা ভালো লাগছে। ঘুরতে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। দিদি কেমন লাগলো গঙ্গার ঘাটের আরতি? তো আরতি আমাদের খুব ভালো লেগেছে। এখন এই মার্কেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা সেদিন রাত্রিবেলায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। ওই মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও ছবি দিতে পারিনি। তো আমরা সকলে খুব এনজয় করেছি, সেই সব মুহূর্তের ছবিগুলো এখানে আপলোড করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর বাই বাই।